আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের সর্বোত্তম বইমেলা হলো অমর একুশে গ্রন্থমেলা বা বইমেলা, যেটা ভাষা আন্দোলনের মাসকে কেন্দ্র করে বাংলাদেশে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে হয়ে থাকে। এই অমর একুশে বইমেলায় একুশের চেতনার যে গানটি আছে, আমার ভাইয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। দুর্ভাগ্য হলেও সত্য যে এবারের বই মেলায় এই গানটি আর অনুষ্ঠিত হচ্ছে না, বা এই গানটি আর সেখানে মাইকে বাজানো হচ্ছে না, এবং যতদূর জানলাম মাইকে 21 সংক্রান্ত কোনো গান আর বাজানো হচ্ছে না। আজকে একটা ভিডিওতে একজন শিক্ষিকা তার স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে গিয়েছিলেন। সেই ছাত্রছাত্রীরা সে বিষয়টি মানে শিক্ষিকা সে বিষয়টি না দেখে কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়ে উনি একটা ভিডিও করে দিয়েছেন। এরপরে আমি প্রকাশককে ফোন দিয়েছিলাম। প্রকাশক বলল, না, এই ধরনের কোনো গান বাজানো হচ্ছে না। এবং শুধু তাই নয়, এবার শুধু বইমেলায় বাংলা একাডেমিতে করতে চেয়েছিল। আমরা আন্দোলন করার কারণে বা আমরা জোরালো দাবি করার কারণে সোহরাওয়ার্দী উদ্যানেও সেটা এক্সটেন্ডেড করা হয়েছে, বা সোহরাওয়ার্দী উদ্যানেও সেটা বসানো হয়েছে। এর আগে আপনারা জানেন যে দুদিন আগে এক প্রকাশক লেখক এর সাথে অ্যাক্টিভিস্টের সাথে ঝামেলা হয়েছে, একটা স্টল বন্ধ করে দেওয়া হয়েছিল বইমেলায়। তারপরে ডাস্টবিনের শেখ হাসিনার ছবি নিয়ে ঝামেলা হয়েছিল, বা শেখ হাসিনার ছবিটা নিয়ে সারা বিশ্বে একটা বিতর্ক জন্ম দিয়েছে। শেখ হাসিনার ছবির চেয়ে লেখককে নিয়ে বেশি আরও বিতর্ক জন্ম দিয়েছে। যদিও জুলাই চেতনা ধারণকারী ছাত্রছাত্রীরা ওটাকে পজিটিভলি নিয়েছে। আমাদের প্রেস সচিব শফিকুল আলম সাহেব শেখ হাসিনার ছবিটি দিয়ে উনিও তোপের মধ্যে পড়েছিলেন, বা ওনার পরিবারকে নিয়েও টানাটানি করা হয়েছিল। পাশাপাশি আপনারা দেখেছেন ডক্টর সলিমুল্লাহ খানকে পুরস্কার দেওয়ার সময় কিভাবে পেছনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এসব বিভিন্ন বিষয়ে মনে হচ্ছে এবারের বইমেলাটা হচ্ছে বিতর্কের বইমেলা, বা যেখানে যত বেশি বিতর্ক তৈরি করতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।